চা খাবা? না, তাহলে এক কাজ করো, তাহলে তুমি তোমার দোকানে কাম করো, আমি আমার দোকানে যাই। টাকা দিবা না? আসেন কোন দাদা ভাই বন্ধুরা, দুলাভাবের হাত থেকে বাঁচতে আমার এই মাস্ক দিন। এই যে সামনে রাস্তা কাটা, যে নর্দমা, কি পচা বিশ্রী গন্ধ, আমার এই মাস্কটা নাকি বলুন, নাকটাকে আরাম দিন, কোনো দুর্গন্ধ লাগবে না, একদম সেফ। এই সময়ের ভ্যাকসিন মাস্ক দিয়ে নাক মুখ ঢেকে নিন। করোনা থেকে বাঁচতে, নিজে সুস্থ থাকতে মাস্ক ব্যবহার করুন দাদা ভাইয়েরা। ধার নিয়েছেন, টাকা শোধ করতে পারছেন না, পাওয়াদার বিজনেস ঘুরতেছে, কোনো চিন্তা করবেন না, আবার এই মাস্কটা পরবেন, এই মাস্ক না কিনে ঘুরবেন, পাওয়াদার আপনি চিনতেই পারবে না, গ্যারান্টি। এই যে ছোট ভাই, পরীক্ষায় ফেল করছো, মুখ দেখাইতে লজ্জা পাচ্ছ, কোনো চিন্তা নাই, কোনো রেটকারি ভয় নাই, আমার এই মাস্ক নিয়ে যাও, মুখে রেখে রাখো, কেউ চিনতে পারবে না, মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। মিস জাতি পুরুষ সাপলা আমার দোকানে এই করে, হ্যাঁ? না মানে অনেক চিন্তা করে দেখলাম, তুমি যা কইছো ভুল করো না, এই অবশ্য। কি বিয়ে করবা? আরে ধর, এগুলা কিছু না, মানে ওই যে রাস্তার পরে দাঁড়ায় দোকানদারি করি, ও অনেক ধুলাবালু নাকের মধ্যে যাইতে পারে, এই জন্য মাস্ক পরা কিন্তু দরকার, সুস্থ থাকা যাবে। মাস্ক নিতে আসছিলাম তোমার দোকানে। এতদিন পর তো আমাদের বুদ্ধি দিচ্ছে, এসব বিউটি সব দিয়ে কিছু হবে না, মাস্ক ইউজ করতে হবে, সুস্থ থাকতে হবে। তুমি যদি আমার দোকানে আসছো, তোমার জন্য আমি স্পেশাল মাস্ক, এই যে এই লাল মাস্কটা, ঠিক আছে, এটা তুমি নিতে পারো, সুন্দর আছে কিন্তু। চা খাবা? না, তাহলে এক কাজ করো, তাহলে তুমি তোমার দোকানে কাম করো, আমি আমার দোকানে যাই। টাকা দিবা না? হ্যাঁ, পরে দিও, পাশেই তো প্রতিবেশী মানুষ, বাংলাদেশ হিসেবে থাকলাম কিন্তু। আমার দোকানের লোকে আচ্ছা আচ্ছা, কে রজত মিয়া? এই শাপলার সাথে পাঙ্গা নাও না, এইবার বুঝবা কত ধানে কত চাল। তোমার মাছ আছে স্যার, নেন, এই যে দেখি দেখি, মাত্র 10 টাকা স্যার, নেন স্যার, ফ্রেশ মাছ স্যার। হয়েছে কি হলো স্যার? মাস্কে গন্ধ কিসের? কিসের গন্ধ? কোনো গন্ধ নাই তো। এটা কিসের গন্ধ স্যার? কি গন্ধ এগুলা? 2 নাম্বারই মাস্ক মিয়া, আপনি কি মাস্ক রেখে করে? আপনার আমি তো সিটি কর্পোরেশন, আমি নালিশ করলে তো আপনারা 2টা দিব। কি কোন স্যার? হ্যাঁ, তুমি 2 নাম্বারে মাস্ক বিক্রি করেন, ভালো না।